আমরা আজকে রাইট ফর্ম ভার্বের পাঁচটা রুলস লিখেছি, ঠিক আছে? এখানে এই পাঁচটা রুলসের মধ্যে প্রথম তিনটা রুলস আছে ইফ। ইফ করতে গেলে আমাদের তিনটা রুলস তৈরি করা আছে। এই তিনটাই হচ্ছে কন্ডিশনাল। ইফ কথাটাই হচ্ছে একটা কন্ডিশনাল। কন্ডিশন কথাটার অর্থ কি? শর্ত। আর ইফ মানে কি? বাংলা অর্থ কি? যদি। তাহলে এই যদি কথাটা কি একটা শর্ত না? তাহলে এই শর্তটাকে আমরা কিভাবে প্রকাশ করতেছি? তিনটা বাক্যে। এক নম্বর বাক্যে দেখা যাচ্ছে এখানে যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। এটার অর্থ কি? দুইটা ক্লজ আছে এখানে। একটা অংশ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা অংশ হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা দুইটা টেন্সের সংজ্ঞা এখানে অবশ্যই জানতে হবে এবং যেটার গঠন সেটাও জানতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন আমরা অবশ্যই জানি এবং ফিউচার ইনডিফিনিটের গঠনও আমরা অবশ্যই জানি। তাহলে বাক্যটা যখন আমরা খেয়াল করতেছি তখন দেখো যে ইফ ইউ ইউজ টাইম প্রপারলি, যদি তুমি সময়টাকে সঠিকভাবে ব্যবহার করো, ইউ শাইন। ইউ শাইন, এখানে শাইন হচ্ছে ভার্বে ব্র্যাকেট আছে। রাইট ফর্ম ভার্বে যেখানে ব্র্যাকেট থাকবে সেখানে তোমার চেঞ্জ করতে হবে। তাহলে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ দেখো, আমি বলছি কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ইফ এর এখানে প্রথম অংশটা কি? সাবজেক্ট হচ্ছে ইউ, ইউজটা হচ্ছে ভার্ব, আর টাইম প্রপারলি এটা হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে না, তখন আর তোমাকে কি করতে হবে? ফিউচার ইনডিফিনিট এই অংশটাকে এই গঠন অনুযায়ী ফিউচার ইনডিফিনিট করতে হবে। তখন ফিউচার ইনডিফিনিটের গঠন কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস মূল ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, তাই না? এখানে আমাদের অবজেক্টটা আসলে এক্সটেনশন আকারে দেওয়া হয়নি। তাহলে অ্যানসারটা কি হবে? পরের অংশে আমার ফিউচার ইন্ডিকেট করতে হবে। ইউ এর সাথে তুমি ইউ উইল শাইন, ইউ উইল শাইন তোমার যখন বক্সের শব্দ থেকে তুমি ফিলের গ্যাপে পূরণ করবা তখন কিন্তু তোমাকে এখানে ইউ উইল শাইন লিখতে হবে, কারণ তোমার পরবর্তী অংশটা ফিউচার ইন্ডিকেট করতে হবে। তাহলে কিভাবে আমরা এটা বুঝবো? আবার যদি ইফটা মাঝখানে থাকে, এই ইফটা যদি কখনো মাঝখানে থাকে তাহলে মাঝখানে থাকে ইফের পরবর্তী অংশটাই কিন্তু তোমার প্রথম অংশ ধরতে হবে, ঠিক আছে? অর্থাৎ ইফ যেখানে থাকুক না কেন সেই ইফের পরের অংশটাই হচ্ছে তোমার প্রথম অংশ, ঠিক আছে? এটা হলো এক নম্বর রুলস। তারপর দুই নম্বর রুলসে আসো, এখানে বলা হচ্ছে যে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস কুড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 লিখেছি আমি এখানে প্লাস অবজেক্ট। দেখো এখানে আমরা যখন বলতেছি উড কুড মাইট, এই তিনটাকে প্লাস মূল ভার্ব বেস ফর্ম, এই তিনটা গ্রামারের একটা নাম আছে। এই গ্রামারের নামটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল। কি না? পাস্ট কন্ডিশনাল। তাহলে পাস্ট কন্ডিশনাল যদি হয় তাহলে আমাদের এটার গঠনটা অনুযায়ী শুধু না, পাস্ট কন্ডিশনাল আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি, সবসময় ব্যবহার করে থাকি। আবার ইন এ সেন্স যখন আমি এই ইফের রুলসের বাইরে যখন আসবো, এই ইফের রুলসের বাইরে আসলে তখন এটা হয়ে যাবে মডেল আসবে, তাই না? এটা কিন্তু মডেল অঞ্চলে হয়ে যাবে। কিন্তু যখন তোমার বাক্যের মধ্যে রুলস আছে, ইফ যুক্ত আছে, তখন এই গঠনের মানে পাস্ট ইনডিফিনিটের যে পরের অংশটুকু আছে, যে গঠনটা আছে, এটাকে আমরা দ্বিতীয় অংশ বলবো। এই দ্বিতীয় অংশটা মানে এটাকে বলা হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল। তাহলে দেখো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ এখানে কি আছে? ইফ ইউ ওয়ান্টেড দ্য বুক, যদি তুমি বইটা চাইতে। ইফ ইউ ওয়ান্টেড দ্য বুক, যদি তুমি বইটা চাইতে, আই গিভ ইউ, ঠিক আছে? তাহলে এখানে আমি তোমাকে দিতে পারতাম অথবা আমি তোমাকে দিতাম, ঠিক আছে? দেখো এখানে বলা হচ্ছে স্যার আমি কোথায় কুড ব্যবহার করবো, কোথায় কুড ব্যবহার করবো বা কোথায় মাইট ব্যবহার করবো, এটা আমাদের জানা দরকার, তাই না? আমি তোমাকে দিতাম আর দিতে পারতাম, এই কথা দুটো ভিন্ন না? একটু ভিন্ন। যদি আমি তোমাকে দিতে পারতাম ব্যবহার হয় তাহলে মাইট অথবা কুডের ব্যবহার হয়। আর যদি এখানে কুড হয় তাহলে আমি তোমাকে দিতাম। এই সেন্সগুলো নিয়ে কেউ আসলে কথা বলে না, ঠিক আছে? এই জিনিসগুলো জানতে হবে। তারপর বলা হচ্ছে অ্যান্সারটা দেখো, আর এখানে অ্যান্সারটা কিন্তু দ্বিতীয় ক্লজে অ্যান্সার, দ্বিতীয় ক্লজে অ্যান্সারটা বলা হবে তখন কিন্তু আই উড গিভ ইউ, I would give you. If you wanted the book, I would give you. এখানে উডটা কি? উডটা হচ্ছে তোমার এই যে তোমার পরবর্তী অংশের যে কোনো একটা আসছে, তিনটাই কিন্তু একসঙ্গে ব্যবহার করা যাবে, যে কোনো একটা ব্যবহার করতে হবে। উড কোড মাইট মধ্যে এখানে উড হলে দিতাম আর কোড হলে দিতে পারতাম।
এরকম একটা অংশ। তারপরে বলা হচ্ছে ইফ যুক্ত বাক্যের আরেকটা রুলস আছে, তিনটা কন্ডিশন আমাদের বলা হচ্ছে যে ইফ যুক্ত প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট হয়। দেখো এখানে খেয়াল রাখো, আমরা এখানে এই অংশটা হচ্ছে তোমার ফার্স্ট, আর এই অংশটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার সেকেন্ড অংশ, দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশ পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্টের যে গঠনটা আছে, তাহলে পাস্ট পারফেক্টের গঠনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিপিপি, তাই না? অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট দেওয়া থাকে। তারপর অংশটুকু হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুড মাইট, দেখো আগেরটার মতোই সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ, ঠিক আছে? এই আগের অংশটাকে আমরা বলছি পাস্ট কন্ডিশনাল, আর যখন উড কুড মাইটের পরে হ্যাভ থাকবে তখন আমরা কি করব? ওটাকে বলবো পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। যখনই হ্যাভ থাকবে তখন ওটাকে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল আমরা বলবো। দেখো এই যুক্ত বাক্যটা বলতেছে যে ইফ ইউ হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম, বলতেছে তুমি যদি কাজটা সময় মতো সম্পাদন করতে বা শেষ করতে। ভালো করে দেখো অর্থ বুঝতে হবে এখানে। ইফ ইউ হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম, যদি তুমি সময় মতো কাজটা সম্পাদন করতে, ইউ রিওয়ার্ড ফর দিস, এখানে ব্র্যাকেটে শুধু রিওয়ার্ড দেওয়া আছে। তাহলে তোমার পরবর্তী ক্লজ, এই প্রথম ক্লজটা কোন টেন্স অনুযায়ী হয়েছে? আমার পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হয়েছে, আর এখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর প্রথমটা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখানে কিন্তু তিনটাতে আবার সিরিয়ালি মনে রাখতে হবে যে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশটা আসলে কোন টেন্সে হয়েছে, সেই অনুযায়ী আমাদের দ্বিতীয় ক্লজটা করতে হবে। তাহলে প্রথম ক্লজটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের সাথে প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, তারপরে আছে সাবজেক্ট প্লাস শুধু ভার্ব প্লাস। তাহলে গঠন অনুযায়ী কিন্তু আমাদের উড কুড মাইট পরে একটা হ্যাভ হবে। দেখো আমরা এখানে অ্যানসার দিয়েছি উড হ্যাভ রিওয়ার্ডেড, তুমি পুরস্কৃত হতে, যদি তুমি সময় মতো কাজটি করতে তাহলে তুমি কি হবে? তোমাকে পুরস্কৃত করা হতো। অর্থাৎ এখানে কিন্তু পুরা টেন্সের সেন্স অনুযায়ী বাক্যের মানে সম্পূর্ণ বাংলা অর্থ আসবে না, কিন্তু যখন আমরা কন্ডিশনাল আকারে এখানে তিনটাই শর্ত বুঝেছে। এখানে বলছে যদি তুমি সঠিকভাবে সময়টা ব্যবহার করো, আর এখানে বলছে যদি তুমি বইটা চেতে, আর যদি তুমি সঠিক সময় মতো কাজটা করতে, অর্থাৎ কি সম্পাদন হয়ে যেত। একটা কাজ অতীতে ভালো করে সম্পাদন হয়ে গেলে সময় মতো, তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হতো, এই কথাটাই বোঝাচ্ছে। তাহলে এখানে তিনটা কানেক্টরই আছে, এখানে ইফ কিন্তু একটা কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়। এই মানে শব্দগুলো, এগুলো কিন্তু তোমাদের ইংরেজি কানেক্টর যে একটা গ্রামার আইটেম আছে এটার মধ্যেও কাজে লাগবে। দেখবা যে কানেক্টরের মধ্যে ইফের জায়গায় গ্যাপ দেওয়া থাকবে, আর পরবর্তী বাক্যগুলো তোমার টেন্স অনুযায়ী দেখে বুঝতে পারবে যে এটা তো এরকম একটা কন্ডিশন বুঝেছে, তাহলে তো অবশ্যই ইফ বসবে। এটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং মানে ভালো করার জন্য একটা সুন্দর একটা জায়গা। তারপর আমরা 4 নাম্বার যে আইটেমটা আছে যে পাস্ট পারফেক্ট বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট, এটাও এই বিফোর একটা প্রিপজিশন। আমরা সবাই জানি যে তোমরা বিফোর একটা প্রিপজিশন, এই বিফোর প্রিপজিশন দ্বারা আমরা কিন্তু অনেক ছোটবেলায় একটা বাক্য শিখছিলাম যে ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল, তাই না? আমরা কিন্তু এই জাতীয় একটা শিখছিলাম ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গিয়েছিল। তাহলে কোন কাজটা আগে করেছিল? রোগী আগে মারা গেছিল, তারপরে ডাক্তার আসছে। তাহলে এরকম যে পাস্ট পারফেক্টের যে অংশটা আমরা বলছি পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট আমরা বলছিলাম। তাহলে এখানে দেখো আমি এখানে একটা বলতেছে যে দেখো উই অ্যারাইভ, এখানে আছে উই অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন বিফোর, এখানে বিফোরের পরে দ্য ট্রেন দাও, বিফোর দ্য ট্রেন, এখানে বিফোর দ্য ট্রেন কেম হবে। উই অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছেছিলাম বিফোর দ্য ট্রেন কেম, ট্রেন আসবার পূর্বে। তাহলে কোন কাজটা এখানে আগে ঘটছে? আমরা সেখানে আগে পৌঁছেছি, তার কি হয়েছে? তারপরে ট্রেন আসছে। অর্থাৎ বিফোর যদি বাক্যের মধ্যে থাকে সব সময় না, বিফোরের ক্ষেত্রে যদি দুটা ক্লজকে আলাদা টেন্স দ্বারা বিভক্ত করা থাকে
তাহলে এই গঠনটা হবে। তাছাড়া বিফোরের পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে কিন্তু মানে রাইট ফর্ম অফ ভার্বের যে প্রিপজিশনের রুলস আছে সেই অনুযায়ী ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এখানে বলতেছে আমরা উই হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছেছিলাম বিফোর দ্য ট্রেন কেম, ট্রেনটা আসিবার পূর্বে। ভালো করে খেয়াল করবো, বিফোর মানে কি? পূর্বে না? বিফোর মানে হচ্ছে পূর্বে। তাহলে আমরা বলতেছি যে এটা বিফোরের রুলস, এরপরে আসবে আমরা হচ্ছে আফটার রুলস। দুটো এরপর আমরা একটু কম্পেয়ার করব। আফটারের রুলসটা আমরা কিভাবে করব? দেখো এখানে প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট দেওয়া হয়েছে আর পরের অংশটা দেওয়া হয়েছে পাস্ট পারফেক্ট, অর্থাৎ এটা বিফোরের কি একটা অল্টারনেটিভ রুলস। বিপরীত তোমার বলতেছে বিপরীত একটা রুলস। তাহলে বিপরীত রুলস থেকে এখানে প্রথমে পাস্ট ইনডিফিনিট ছিল, এখানে পাস্ট পারফেক্ট ছিল, এখানে পাস্ট ইনডিফিনিট আসছে। বিফোর মানে পূর্বে আর আফটার মানে কি? পরে। তাহলে সচরাচর বোঝা যাচ্ছে যে এই রুলসটা তোমাকে উল্টাই দিতে হবে। তাহলে দেখো উই স্টার্টেড দ্য জার্নি, এখানে বলা হচ্ছে উই স্টার্টেড দ্য জার্নি আফটার দ্য রেইন স্টপ, এখানে দেওয়া আছে। তাহলে এখানে আফটারের পরের অংশটা কি দেওয়া আছে? আফটারের পরের অংশটা দেওয়া আছে হচ্ছে যে তোমার পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট পারফেক্ট করতে গেলে এখানে সাবজেক্ট আবার এখানে দেওয়া আছে দ্য রেইন স্টপ, তখন পাস্ট পারফেক্টের গঠন অনুযায়ী হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। তাহলে উই স্টার্টেড দ্য জার্নি আফটার দ্য রেইন হ্যাড স্টপ, আফটার দ্য জার্নি হ্যাড স্টপ। তাহলে এখানে বিফোর এবং আফটারের রুলসটা আমরা কম্পেয়ার করে দেখতে পাই যে বিফোরের উল্টাটা হবে হচ্ছে আফটারের ক্ষেত্রে, আবার আফটারের উল্টাটা হবে বিফোরের ক্ষেত্রে। এই পাঁচটা রুলস সম্পর্কে আজকে আমরা শিখলাম।